htdocs এর মধ্যে প্রজেক্ট নেম কি দিছিলাম স্যার? এই যে ফুল স্ট্যাক ওয়েব। আচ্ছা, এটা তো আমাদের এই যে index.php দিছে। এখন কি, কি ফাইল দিছে আমরা একটু দেখি। অ্যাডমিন এর মধ্যে কি, কি দিছে? ওরে বাবা! API সহ করে দিছে স্যার। booking.php, index.php, login.php, service.php, API এর মধ্যে আছে, config এর মধ্যে কি, কি আছে? ডাটাবেস আছে। আচ্ছা, CSS এর মধ্যে হচ্ছে admin.css, style.css, ইমেজ এর মধ্যে কোনো ইমেজ-টিমেজ নাই। GSS মধ্যে ২ টা জাভাস্ক্রিপ্ট করছে। P এর মধ্যে কিছু নাই আর index.php আছে আর ডাটাবেসটা আছে। সর্বপ্রথম স্যার আমাদের আগে ডাটাবেসটা ক্রিয়েট করে নেওয়া লাগবে। ফোল্ডার দেখা যায় না। ডাটাবেসটা ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে ডাটাবেস কোথায় আছে? ডাটাবেস আচ্ছা রিডমিটা পড়লে রিডমির মধ্যে অনেক কিছু দিয়ে দেয়। ডাটাবেস কোথায় আছে? ওইটা বাদে আরেকটা ডিবি থাকার কথা। দেখি তো আছে কিনা। যদি না থাকে তাহলে ওটাই অন করতে হবে। এই যে database.php আছে না? হ্যাঁ। এইটা হচ্ছে আমরা একটু আমি যেকোনো আপনার নোটপ্যাডে ওপেন করে নিতে আমি নোটপ্যাডে ওপেন করে নিই। নোটপ্যাড ওপেন থেকে আপনার এখানে দেখেন ডাটাবেস নেম দেওয়া আছে। ইউজার হচ্ছে রুট দেওয়া আছে, পাসওয়ার্ড দেয়নি। ডিফাইন হচ্ছে লোকাল হোস্ট, এই যে ডিবি নেম কার রেন্টাল, এই ডাটাবেস নেমটা আমি কপি করে নিলাম। কপি। এখন আসেন আমার ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে। আমরা হচ্ছে জ্যাম্পে চলে যাব। জ্যাম্পটাকে অ্যাপাচি আর হচ্ছে মাইস্কুয়েল ডাউন করে নিই। অ্যাপাচি আর মাইস্কুয়েল। আচ্ছা, এখন এই মাইস্কুয়েলের মধ্যে অ্যাডমিনে ক্লিক দেন। অ্যাডমিনে ক্লিক দিলে আমাদের ডিরেক্ট এই যে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিনে চলে আসছে। যেহেতু লোকাল হোস্ট সার্ভার ওই জন্য একটু স্লো হয়। আমি ডাটাবেসটাকে আগে তুলে নিচ্ছি। ডাটাবেসটা আসছে, আমি নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেসে আসলাম, এখানে এসে ডাটাবেস নামটা আমি কপি করছিলাম সেটাকে আমি পেস্ট করে দিই। এই যে কার আন্ডারস্কোর রেন্টাল নাকি রেন্টাল, হ্যাঁ, এটা ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট হয়ে গেল। স্যার ভিডিও অন করছেন? আচ্ছা আচ্ছা, আমি এটা যে ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে কার রেন্টাল, এই ডাটাবেসের মধ্যে ঢোকার পরে আমরা দেখবো যে এটা আগে শিওরে নিব ডাটাবেস নেমটা ঠিক আছে কিনা, এই ডাটাবেসে আছে কিনা। তারপর আমরা এখান থেকে এই যে ইম্পোর্ট করব। ডাটাবেস ফাইলটা ধরে দেওয়া লাগবে। ইম্পোর্টে ক্লিক দেওয়ার পরে যেখানে চুজ ফাইল অথবা ব্রাউজ ফাইল থাকতে পারে, চুজ ফাইলে ডাটাবেস যে পিএসপিটা ছিল জ্যাম্প ফোল্ডারের মধ্যে htdocs এর মধ্যে হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব, এর মধ্যে হচ্ছে এই যে ডাটাবেস, না ওটা তো আমাদের পিএসপি আছে স্যার, এসকিউএল ফাইলটা ধরে দেওয়া লাগবে। এখন আমাদের ফাইলটা এসকিউএল ধরে দেওয়া লাগবে, এই যে database.sql এই ফাইলটা ধরে দিতে হবে। এটাকে ধরে আমি ওপেন করে দিলাম, কারণ এটার মধ্যে আমাদের ডাটাবেসের টেবিল আছে আর ওটা হচ্ছে database.php, ওটা ক্রিয়েট করা হয়েছে ডাটাবেস। আর টেবিল যা আছে সব এর ভিতর, এসকিউএল এর ভিতর। তারপরে এটা জাস্ট আমার এখান থেকে ব্রাউজ করে দিলাম, ফাইলটা ধরে দিলাম, এখানে জাস্ট এখন ইম্পোর্ট দেন। ইম্পোর্টে ক্লিক দিলে আমার যে টেবিলগুলো করা আছে সব টেবিল আমার এখানে হয়ে গেছে, ইম্পোর্ট হয়ে গেছে। এখন দেখেন এই যে কার রেন্টে কারের মধ্যে আমাদের 3টা টেবিল হয়েছে, অ্যাডমিন আন্ডারস্কোর ইউজার, বুকিং এবং সার্ভিস। এখন আসেন স্যার লোকাল হোস্ট। লোকাল হোস্ট, লোকাল হোস্ট, তারপরে আমাদের কি ছিল? ফুল স্ট্যাক ওয়েব। যদি এখন আমরা আসি, এই যে স্যার আমাদের ওয়েবসাইট চলে আসছে, সব ওয়েবসাইট চলে আসে। আচ্ছা, এখন ফোন নাম্বার সার্ভিস টার্ভিস কিছু আছে। এখন আমরা অ্যাডমিনে ঢুকবো কিভাবে? অ্যাডমিনটা মনে হয় সম্ভবত এখানে যদি আমরা অ্যাডমিন লিখি, অ্যাডমিন দিয়ে যদি এন্টার দেই, এই যে আমাদের অ্যাডমিন প্যানেল দিয়ে দিছে। মানে অ্যাডমিন প্যানেলে কিন্তু আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছিল। যদি না পাই অবশ্যই আমাদের এখানে এই যে রিডমি নামে একটা অপশন থাকে, এটাকে যদি আমরা নোটপ্যাডে ওপেন করে নিই বা আপনার সাবলাইম টেক্সটে ওপেন করে নেন,
এখানে দেখেন অনেক কিছু লেখা থাকবে। ফন্টেন্ট সব দেওয়া আছে। বাটন আমাদের কি ডাইনামিক করা আছে। ব্যাকএন্ড PHP MySQL করা আছে, অ্যাডমিন প্যানেল, ড্যাশবোর্ড, সার্ভিস বুকিং, ইউজার রিলেটেড এগুলো কিছু এই যে ডাটাবেস সেটআপ এগুলো সব লেখা আছে। আমি একটু দেখি এই যে ইউজার নেম কনফিগারেশন অ্যাডমিন এবং অ্যাডমিন 1 2 3 তাহলে অ্যাডমিন 1 2 3 টা আমরা কপি করে নিলাম। যদি আমি এখানে আসি অ্যাডমিন দিব এবং পাসওয়ার্ড দিব অ্যাডমিন 1 2 3 দিয়ে আমি যদি লগইন করি ইনভ্যালিড ইউজার কেন দেখাচ্ছে অ্যাডমিন 1 2 3 ছিল তাই তো তাহলে এটা দেখাচ্ছে এখন যদি এরকম দেখায় স্যার কোন টাইমে অনেক টাইমে এরর থাকতে পারে বা আমাদের ওই যে PHP তে লাইন নাম্বার বলে দেয় না এই লাইন আমাদের এরর তখন ওই এররটাকে আমরা ধরে আমরা যদি এই ফাইলে আসি আবার যদি cmd দেই তখন এখান থেকে আমাদের ওই যে ওপেন কোডটা ওপেন করে নেবেন ওপেন কোড এন্টার দিলে ওই এররটা খালি জাস্ট আপনি ওখানে লিখে দিবেন এই ওপেন কোডে আপনি লিখে দিবেন লিখে দিলে আমি যদি এই এররটা অ্যাডমিন প্যানেলে এই এররটা কই কপি করছিলাম না ওয়েবসাইটে কপি এখানে পেস্ট যদি আমি এটাতে এন্টার দিয়ে দেই তাহলে আমার কোনো ফাইল কিন্তু এডিট করতে হবে না স্যার আমার কোনো কোডও এডিট করতে হবে না ওই এর ভিতর থেকে যে প্রবলেম যে ফাইল সমস্যা সেই ফাইল আমি ঢুকে ডিটেক্ট করে উনি নিজেই ঠিকঠাক করে আপনাকে দিয়ে দিবে এই জায়গা ঠিক আছে এই ওপেন কোডটা ও সবকিছু ঠিকঠাক উনি নিজেই করবে কারণ আমরা দেখি আসলে কতটুকু ডাইনামিক হয়েছে এখানে আমাদের কার্ডটা শো করে নাই ছবি ইমেজ বসাইতে হবে ছবি বসাইছিল ছবিটা দেয়নি হয়তো বুকতে আসলে এখানে আসে ফর্ম আসে যে মিস্টার এক্স ইমেইল হচ্ছে mrx@gmail.com ফোন নাম্বার হচ্ছে 01745333424 সার্ভিস ধরে আমি এইটাই নেই ছবি ডেট আমি কবে দিব 28 তারিখ বুকিং ডেট এবং হচ্ছে বুকিং টাইম আমি হচ্ছে 12টা PM দিয়ে দিই PM additional message woman cool CIVD receipt colony বগুড়া complete booking যদি দিয়ে দেই your car has been booked successfully স্যার এবার ইয়াতে যান তো অ্যাডমিন প্যানেলে shortly মাইস্কুলে ঢুকেন মাইস্কুলের অ্যাডমিনে যান দেখি আমরা আর কি এখানে ভিউ কারে ক্লিক দিলে এগুলো আসে আচ্ছা বুক নাও দিলে এখানে আসে এখন আমার মাই স্কুলে যদি যায় মাই স্কুল এখানে না আমরা বুকিং এ যান হ্যাঁ বুকিং এ গেলে পাবো ওই যে বুকিং এ গেলে আসে এই যে মিস্টার এক্স স্যার দেখছেন আর কি লাগে স্যার একবারে আপনি গিলাই দিছে ওয়েবসাইট আচ্ছা স্যার ওই অ্যাডমিন প্যানেলটা ঠিক করে না অ্যাডমিন প্যানেলটা ঠিক করতে হবে না অ্যাডমিন প্যানেল এখানে এই যে অ্যাডমিন লেখার পরে ওরা যে আমাকে ইয়েটা দিয়েছিল যে অ্যাডমিন এই অ্যাডমিনটা মনে হয় ওটা না হ্যাঁ ওটা না ওইটা অ্যাডমিন কনফিগারেশন অ্যাডমিন ইউজার নেম আর পাসওয়ার্ড ডাটাবেজের কনফিগারেশন হোক সমস্যা নেই স্যার নিচে যান আচ্ছা আরো দেখি ডাটাবেজ স্কিমা টুলস স্কিমা ডাটাবেজ বুকিং এটা অ্যাডমিন প্যানেল এই যে সার্ভিস লগিং ডাটা এক্সপোর্ট রেসপন্সিভ ডিজাইন অবশ্যই মোবাইল রেসপন্সিভ করে দিয়েছে ফ্লেক্সিবল লেআউট দিয়ে দিয়েছে এসকিউএল ইনজেকশন প্রোটেকশন এগুলো সব দিছে লগইন এই যে লগইন হচ্ছে অ্যাডমিন প্যানেল সার্ভিস অ্যাড নিউ সার্ভিস ওকে মডিফাই ডিজাইন হচ্ছে css.style
ডাটাবেস চেঞ্জ হচ্ছে এর মধ্যে যে এটা আমাদের হচ্ছে ডাটাবেস হচ্ছে ব্রাউজার সাপোর্ট ক্রোম ফায়ারফক্স সবগুলোতে সাপোর্ট করবে ফর ইস্যু লাইসেন্স এখানে অ্যাডমিনটা এটাই তো হওয়ার কথা স্যার ডাটাবেসের মধ্যে আমার যদি এটা থেকে থাকে স্যার তাহলে আমার যখন কোডটা বানাইছিলেন ওপেন কোডের ওইখানে কিছু লেখা আসছিল ওইগুলাই কি এগুলা? হ্যাঁ ওপেন কোডে লেখা আসছিল না অনেক টাইমে এটাই দেয় ওইখানে কিন্তু একটা পাসওয়ার্ড ছিল। এটাই ছিল। পাসওয়ার্ড এটাই দিছিল হ্যাঁ অনেক টাইমে কিন্তু আপনাকে এটা এখান দিবে থেকে না পাসওয়ার্ডটা এই কপি করেন তো স্যার, পাসওয়ার্ডটা কপি করেন তো, কপি করে দেন তো আচ্ছা লিখে না দিয়ে। অ্যাডমিনে আসলাম অ্যাডমিন ঠিকই তো আছে না ঠিকই থাকে, তারপরে কেমন জানি অনেক সময় ইয়া হয়ে যায় অ্যাড্রেসটা। চোখের ভুল হইতে পারে না হ্যাঁ দিলাম লগইন আচ্ছা আমাকে এইটা আমরা যদি নিয়ে আমরা ওপেন কোড আবার দিয়ে দেই এটা দিয়ে আপনি Okay. জাস্ট এন্টার দেন দেখেন ও আপনার ফাইল টাইল সব ঠিকঠাক করে সব ইয়ে করে দিবে আচ্ছা এখন যেগুলা করবে এই ফোল্ডারটাতেই করতে থাকবে না? এখন যদি আমি ফোল্ডারটা, অন্য হ্যাঁ। নতুন একটা প্রজেক্ট করি তখন? তখন নতুন একটা প্রজেক্ট যাবেন যে আবার এখানে যে নতুন প্রজেক্টে যে আপনি সিএমডি লিখবেন মানে হচ্ছে যে ফোল্ডারে কাজ করব ওইখানে সিএমডি খুলতে হবে, রাইট? সিএমডি খুলতে হবে হ্যাঁ সিএমডি তাহলে খুলে ধরেন ধরেন আমি আমি কাজ করবেন ধরেন আমি নতুন একটা প্রজেক্ট করলাম, হ্যাঁ, করার পরে আবার এই হ্যাঁ। প্রজেক্টে আসতে